আমি ক্ষমা চাইতে এসেছি ওনার কাছে গিয়ে হাত জোড় করে, কারণ অসুস্থ হওয়ার পর আমি অনেকবার মীরা দেবীকে বলেছি, কিন্তু উনি থাকতে থাকতে তখন সে সুযোগ পাইনি। একবার হাত জোড় করে ক্ষমা চেয়ে এলাম যে আমরা অপদার্থ, আমরা ক্লিব, এই যে চতুর্দিকে দুর্নীতি, দুঃশাসন, মিথ্যাচার, ভক্কিবাজি, তোলাবাজি, করাপশন, এই সবগুলো আমাদের পাওনা ছিল। কারণ আপনাকে আমরা ফেল করেছি, আমি লিখেছি ফেসবুক, উই হ্যাভ ফেলড ইউ। সুতরাং ক্ষমা চাইতে এসেছি, কিন্তু আপামর বাঙালির হয়ে না, কারণ আমি নিজেকে আর বাঙালি মনে করতে চাই না। এই যে বাঙালির যদি ছিঁড়ি হয়, তাহলে আমি আমার মতো করে আরও কয়েকজনের মনে হচ্ছে, এবং আর যেন এই নন্দনে যে ওর তৈরি প্রাণের নন্দন, সেইটাকে তো একটা সিনেমা হল বানিয়ে দিয়েছে উজ্জ্বলা পুরবী ছবিঘরের মতো। তাতে যেন ওকে ওখানে আর বোধহয় না বলেছেন, ঠিকই বলেছেন। তারপর ওই যে গান স্যালুট যদি হয়, আমাদের অনেকের বুকে সেই শব্দ, গুলির শব্দ এসে এসে লাগবে। কারণ যারা সুজন তারা সৌজন্য প্রকাশ করতে পারে, যারা দুর্জন বা কুজন তাদের কাছে সৌজন্য নেওয়াটা, গ্রহণ করাটা তাদের কাছ থেকে, সেটাও অন্যায়। তো আমাকে মীরা দেবী বললেন যে আমার একদম ইচ্ছে নেই। এখন দেখা যাক ওর কথাটা কতটা মান্য দেয়। আমি তো ওদের পরিবারেরও কেউ না, আর আমি পার্টিরও কেউ না। তো আমি পার্টির অল্পবাসী যাদের তাদের বললাম, দেখো উনিও চাইছেন না, তোমাদের এইটুকু দেখা যে না আমরা দেবো না, এটা দেখা যাক।